বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে, কারণ এই মুহূর্তে দেশের পরিস্থিতি একেবারে উদ্বেগজনক। কারণ আমরা জানি কাশ্মীরে যেভাবে জঙ্গি হামলা, তারপরে কিন্তু দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই উদ্বেগজনক যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। সম্প্রতি গত 22শে এপ্রিল যে ঘটনা, নিকারজনক ঘটনা ঘটে যায়, সেখানে 26 জন সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী পর্যটকরা নিহত হয়েছে। বেছে বেছে ধর্মীয় লক্ষণ যাচাই করে গুলিতে ঝাঁঝরা করা হয়েছে নিহত পর্যটকদের। এবার কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে প্রয়োজন হবে প্রচুর পরিমাণ রক্তের দেশের সৈনিকদের জন্য। সেই বিষয় মাথায় রেখে মহতী রক্তার্পণ উৎসব রক্তদান বিএসএফ জওয়ানদের। কি বলছেন এই অনুষ্ঠান থেকে তারা, শোনাচ্ছি। রক্তাক্ত অবস্থায় চলছে। তো আজকে আমরা অগ্রিম যে আমাদের রক্তের প্রয়োজন হতে পারে, এটাও একটা উদ্দেশ্য যে দেশ এখন যুদ্ধের আবহাওয়ায় চলছে, যে পাকিস্তানের সঙ্গেই শুধু নয়, চারিদিকে ইভেন বাংলাদেশ প্লাস পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধের যে ত্রাহি যা আমরা সেই সাজে সজ্জিত, আমরা তৈরি যে পাকিস্তানকে এবার সবক শেখাতেই হবে। তার জন্যে রক্তদান আজকে এই জলকল মথুরাপুর এই খেলার মাঠে যে ব্যবস্থা এরা করেছে আমাদের রাজু ভাই, তার উদ্যোগে, অন্যান্য হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে, যে ভবিষ্যতে আমাদের রক্তের প্রয়োজন হতে পারে, যেহেতু আমরা সনাতনের যে নিধন চলছে এবং বহিঃশত্রুরা ষড়যন্ত্র করে আমার দেশের শত্রু যারা গদ্দার, সেই তাদের ষড়যন্ত্র মাধ্যমে আজকে যে জঙ্গি হানা হচ্ছে বা হলো কাশ্মীর এবং মুর্শিদাবাদ মালদায়, এর পুনরাবৃত্তি যাতে না হয় এটা আমরা কামনা করব। আর এর প্রতিবাদে তারা যখন আঘাত আনছে, তার প্রত্যাঘাত আমাদের জন্য তৈরি থাকতে হবে। প্রত্যাঘাত আমরা করব। আর আমরা জল মাথার উপর দিয়ে চলে গেছে। প্রশাসন যে আজকে পশ্চিমবাংলার অবস্থায় দেখুন, আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি, আজকে সেই পশ্চিমবাংলার আগুন সেটা ছড়িয়ে গেল কাশ্মীরে। এই কাশ্মীরে ছড়িয়ে যাওয়ার কারণ এটাই আমি ধরে নেব যে এই পশ্চিমবাংলায় হচ্ছে জঙ্গির আখড়া। এই পশ্চিমবাংলার থেকেই সাহস পেয়ে কাশ্মীরে গিয়ে এই যে 26 জন নিরীহ সনাতনী, তাও বেছে বেছে ধর্ম শনাক্ত করে তাদের পরীক্ষা দিতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্য আর এই জীবন কি করে এখানে আমরা ধারণ করতে পারি? এর পরে আর কিছু হয় না। তাই আজ সনাতনী হিন্দু তাদেরকে বলবো, আপনার তৈরি থাকুন নিজের ধর্মকে, নিজের মান সম্ভ্রমকে রক্ষার্থে, নিজের জীবন রক্ষার্থে আপনাদের নিজেদেরই স্বয়ংক্রিয় হয়ে এবং প্রতিঘাত আনতে হবে। যে সরকার আমাদের সাহায্য করছে না, আজকে পশ্চিমবাংলার সরকার, এই যে টিএমসি নায়ক যে অপশাসনের সরকার আর নৈরাজ্যের সরকার যাদের মাথায় তুলে দিয়েছে, সেই ব্যক্তিগুলোই আজ এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই যে নিরীহ ব্যক্তি, এই হরগোবিন্দ দাস আর এই চিন্ময় দাস, এরা কি অপরাধ করেছিল? আর কেন কেউ মারা গেল না? ওখানে তো দাঙ্গা হয়েছে, শুধু হিন্দুরা দাঙ্গা করেছে না অন্য সম্প্রদায়ের লোক দাঙ্গা করেছে? তাহলে হিন্দু এই বেছে বেছে তাদের মারা হলো কেন? কারণ তাদের জিহাদি ধারণায় যে সেই হরগোবিন্দ ছিল, সেই তার ছেলে ছিল হচ্ছে পৌতলি, সেই প্রতিমা বানাতো, হিন্দুদের প্রতিমা বানাতো বলেই বেছে বেছে যে তোরা প্রতিমা বানাবি, তোদের হাত কেটে দেবো জীবনের। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, বিএসএফ জওয়ানরা অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়, এবং যুদ্ধের আবহে রক্তদান শিবির, কি জানতে পারছেন? দেখো, এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুব উদ্বেগজনক। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। সম্প্রতি গত 22শে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও এই জঙ্গিদের হিন্দু নিধন যজ্ঞে প্রাণ হারিয়েছে 26 জন সনাতন ধর্মাবলম্বী পর্যটক। আর সেখানে বেছে বেছে ধর্মীয় লক্ষণ যাচাই করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে নিরীহ পর্যটকদের। স্বজন হারানোর যন্ত্রণায় এক সূত্রে বাঁধা পড়েছে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের বিভিন্ন রাজ্য। তারপর থেকে উত্তপ্ত হয়েছে দেশের পরিস্থিতি।
পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়ার জন্য যে কোনো মূল্য তৈরি ভারত সরকার। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন পয়লাগাঁও হামলার জবাব কাশ্মীরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু যদি যুদ্ধ বাঁধে তাহলে আবারও রক্তাক্ত হবে দেশ, মাতৃকার একাধিকে নিবেদিত প্রাণ বীর সৈনিক। তাই সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে মাথায় রেখে নদিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এলাকার এক বিশেষ রক্তাপন্ন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তারা সামান্যতম অনুষ্ঠান শুরু করলেও যখন জানতে পারে সীমান্ত এলাকার বিএসএফরা যে এইখানে একটা রক্তাপন্ন অনুষ্ঠান হচ্ছে, সেনাবাহিনীরা যে যেখানে ছিল পোশাক পরে ডিউটির মধ্যে দিয়ে তারা এসে স্ব ইচ্ছায় নিজেরা রক্তদান করলেন। আর এই রক্তদান শিবিরে আমরা যখন বিএসএফ কে জানতে চেয়েছিলাম যে তারা কেন এই পোশাক পরেই কেন রক্তদান শিবিরে করতে এলেন, তখন তারা জানালেন যে এই রক্তটা তাদের সেনাবাহিনীর যেমন প্রয়োজন তেমনি যে কোনো জনগণেরও প্রয়োজন হতে পারে। আর বিশেষ করে কাশ্মীরে যেভাবে এখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনার জন্য আহত হতে পারে। আর এই গ্রীষ্মকালের সময় কিন্তু রক্ত কম দেয় মানুষ, রক্ত পাওয়া যায় না, ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য হয়। সেই দিকের কথা বিবেচনা করে তারা 36 জন এসেছিলেন রক্ত দিতে। পাশাপাশি তারা বলেছেন যে যদি আরো লাগে, যদি রক্তের যদি কাগজ থাকে অর্থাৎ প্লাস্টিক যেটা নিয়ে যায় রক্ত জায়গা থাকে, তাহলে তারা আবার সীমান্ত থেকে এসে যারা পাহারা দিচ্ছে তারা এসে আবার রক্ত দান করবে। সর্বতই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস। তিনি এই বিএসএফ এর রক্তদানকে তিনি খুব গুরুত্ব দিলেন এবং তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। তিনি বলেন যে এরা ভারত মাতার সন্তান, এখানে হিন্দু না, মুসলমান না, জৈন না, খ্রিস্টান না, তারা দেশের সৈনিক। তারা জাহাজ জেগে পাহারা দেয় বলে আমরা কিন্তু বসবাস করতে পারি, আমরা রাত্রে ঘুমাতে পারি। আর সেই সেনাবাহিনীদেরকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাষায় কদর্য ভাষায় আক্রমণ করে, যেটা কখনোই শোভনীয় নয়। আজকে বিপদের দিনে তাদের রক্তর মধ্যে একটা জিনিস, সেই রক্তদান করতে এসছে তারা, কেউ তাদেরকে না দেখায়। তারা ভারতের সেনাবাহিনীরা কতটা ভারত মাতাকে ভালোবাসে, ভারতের সন্তানদের ভালোবাসে, এই জিনিসটা কিন্তু আমাদের চোখে কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর এই তাদের এই উদ্যোগকে আমরাও কুর্নিশ জানিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। একদমই ধন্যবাদ। এই উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে বিএসএফ জওয়ানদের উদ্যোগে। এই অনুষ্ঠানে দেখা গেছে প্রচুর সংখ্যক সেখানে বিএসএফ অংশগ্রহণ করেছেন। যুদ্ধের আবহেই এই রক্তদান শিবিরের আয়োজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।